শপথ করিতেছি যে 17 বছরের দীর্ঘ অপেক্ষা, 17 বছরের নির্বাসন, অসংখ্য অভিযোগ, মামলা, নির্যাতন আর অদম্য প্রত্যয়। 2026 সালের 12ই ফেব্রুয়ারি দেশ তাকে টেলিভিশনের পর্দায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল একের পর এক প্রকাশিত হচ্ছে। উল্লাস, উদ্বেগ, প্রত্যাশা সবকিছুর মাঝখানে একটি নাম বারবার উচ্চারিত হচ্ছে: তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে তিনি নতুন নন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। কিন্তু তার পথ চলা কেবল উত্তরাধিকার নয়, বরং সংগ্রাম, বিতর্ক, নির্বাসন আর প্রত্যাবর্তনের গল্প। 1988 সালের রাজনীতিতে আনুষ্ঠানিক পদার্পণ, 1990-এর গণ আন্দোলনের সময় ঘনিষ্ঠভাবে রাজনীতি পর্যবেক্ষণ, 2011 সালের নির্বাচনে কৌশলগত প্রচারণায় দলের বড় জয়, এরপর দ্রুত উত্থান, দলের শীর্ষ নেতৃত্বে অবস্থান। কিন্তু সময় বদলাতে শুরু করে 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তন, 1/11 অধ্যায়। গ্রেপ্তার, মামলা, কারাবাস, শারীরিক নির্যাতনের অভিযোগ, এরপর চিকিৎসার জন্য লন্ডন যাত্রা, যা রূপ নেয় দীর্ঘ নির্বাসনে। নির্বাসন থেকেও থেমে থাকেননি তিনি। অনলাইন যোগাযোগ, ভার্চুয়াল সভা, সাংগঠনিক নির্দেশনা, দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা অব্যাহত থাকে। 2018 সালে মায়ের কারাবাসের পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এরপর দেশের রাজনীতিতে এক অস্থির অধ্যায়। দাবি উঠে গণতন্ত্র পুনরুদ্ধারের, সরকারের বিরুদ্ধে আন্দোলন, সমাবেশ, রাজনৈতিক মেরুকরণ। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে নতুন এক বাস্তবতা তৈরি হয়। দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটে। 2025 সালে 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে জনসমুদ্র। দীর্ঘ 17 বছর পর মাটিতে ফেরা। 2026 সালের জানুয়ারি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ, আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ফলাফল বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা। দল পায় 209 আসন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বীকৃতি, আর সেই ফলাফলের মধ্য দিয়ে নির্বাসিত এক রাজনৈতিক নেতার অধ্যায় রূপ নেয় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। তারেক রহমানের সমর্থকদের কাছে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক, সমালোচকদের কাছে তিনি বিতর্কিত এক রাজনৈতিক চরিত্র। কিন্তু অস্বীকার করার উপায় নেই, নির্বাসন থেকে প্রধানমন্ত্রিত্ব পর্যন্ত তার যাত্রা বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবল একজন মানুষের গল্প নয়, এটি সময়ের গল্প, সংগ্রামের গল্প, প্রত্যাবর্তনের গল্প, আর একটি দেশের গণতান্ত্রিক অভিযানের নতুন অধ্যায়। দিলরুবা খান, ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।